অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে, অবিলম্বে দোষীদের গ্রেফতারির দাবিতে বিজেপির আন্দোলন চলছে, চলবে। কার্যকর্তা তথা অগ্নিমিত্রাদি অভিজিৎ দ্বারা না যেতে পারে। বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যে ধর্ষক দিকে বাঁচাও, আর যারা প্রতিরোধ করবে তাদেরকে পশ্চিমবঙ্গে একের পর এক আমাদের আজকের নাবালিকাকে লাগাতার ধর্ষণের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে কাঁকসা থানা ঘেরাও করে বিক্ষোভে বিজেপি। বিধায়ক অগ্নিমিত্র পালের নেতৃত্বে কাঁকসা থানার সামনের রাস্তায় প্রায় ঘণ্টা খানেক ধরে চলল অবরোধ। আগামী 10 তারিখের মধ্যে অভিযুক্তরা গ্রেপ্তার না হলে জাতীয় সড়ক এবং থানা বন্ধ করার হুঁশিয়ারি অগ্নিমিত্র পালের। জানা গেছে মার্চ মাসের 30 তারিখ কাঁকসা থানায় একটি অভিযোগ দায়ের হয়। অভিযোগ 2024 সালের ডিসেম্বর মাস থেকে নাবালিকাকে ধর্ষণ করে 3 যুবক সঞ্জয় শর্মা এবং শশীকান্ত দাস ও অঙ্কিত গৌতম। 2025-এর মার্চ মাসে বিষয়টি তারা জানতে পারার পরে মার্চ মাসের 30 তারিখ ধর্ষণের অভিযোগ দায়ের করা হয় কাঁকসা থানায়। অভিযোগ দায়ের করার বেরিয়ে গেছে 8 দিন, এখনো গ্রেপ্তার হয়নি অভিযুক্তরা। অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এই দাবিতে সোমবার দুপুরে কাঁকসা থানা ঘেরাও করে এবং থানার সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভে নামেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পাল। আগামী 2 দিনের মধ্যে অভিযুক্তরা গ্রেপ্তার না হলে 19 নম্বর জাতীয় সড়ক এবং কাঁকসা থানা বন্ধ করা হবে বলে হুঁশিয়ারি দেন অগ্নিমিত্র পাল। আমাদের প্রসন্ন খা বাবু বসেছিলেন, উনি আইসি, ওনাকে আমরা বলেছি যে 30 তারিখে এফআইআর হয়েছে, 8 দিন চলে গেছে, এখনো এই 3টে ছেলে সঞ্জয় শর্মা, শশীকান্ত দাস, অঙ্কিত গৌতম, এই 3 জনকে অ্যারেস্ট করা হয়নি। এরা কোনো শেখ শাহজাহান নয়, অনুব্রত মন্ডল বা জাহাঙ্গীর খান বা আমাদের কাজল শেখ বিরাট নেতা তৃণমূলের, এরা তৃণমূলের কর্মী। এদেরকে আপনি ধরতে পারছেন না কেন? আমরা জাস্ট বলে এসছি ওনাকে যে আমি আপনাকে 2 দিন সময় দিচ্ছি, 8 আর 9। এই 9 তারিখের মধ্যে মানে 10 তারিখ সকাল 10টার মধ্যে যদি অ্যারেস্ট না করেন আমরা কাঁকসা থানা ঘেরাও করব, আমরা ন্যাশনাল হাইওয়ে বন্ধ করব। কারণ দেখুন, দিনের পর দিন বাংলার মেয়েদের, নাবালিকা হোক সাবালিকা হোক, তাদেরকে ধর্ষণ করা হবে, আর কোনো বিচার হবে না, কোনো চার্জশিট হবে না। একটা আই ওয়াশ করার জন্য একটা কাউকে ধরে নিয়ে গিয়ে 4-5 দিন আমরাও আন্দোলন করব, তাকে ধরিয়ে দিয়ে তারপর ছেড়ে দেওয়া হবে। কোনো কারোর শাস্তি আমরা চোখে দেখতে পাই না, না আরজিকর, না কামদুনি, না পার্ক স্ট্রিট, না হাঁসখালি, কোথাও কোনো দিনের পর দিন প্রতিদিন 5টা 10টা করে ঘটনা। এইভাবে আমরা মেনে নিতে পারবো না। সুতরাং আমরা চাই মেয়েটি পক্সো আইনে, 15 বছরের মেয়ে, যত স্ট্রিক্ট ভাবে চার্জশিট করে করা যায় এই 3 জনকে অ্যারেস্ট করুন ও তারপর ইনভেস্টিগেট করুন। উনি বলেছেন উনি চেষ্টা করছেন, আর আমার কার্যকর্তাদের কাছে আমি যেটা শুনলাম যে ওনার উপর ভরসা করা যায়। ভরসা করতে চাই, কিন্তু উনি যদি 10 তারিখ 10টার মধ্যে যদি না অ্যারেস্ট করে আমার কিছু করার থাকবে না, আদার দ্যান ন্যাশনাল হাইওয়েকে অবরোধ করা। পুলিশ আইন মোতাবেক কাজ করছে, থানা ঘেরাও করে বিজেপি নাটক করছে বলে দাবি তৃণমূল নেতা পল্লব বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, এই ঘটনার সাথে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করবে। সে যদি তৃণমূলেরও হয় তাতেও পুলিশ আইন মোতাবেক সঠিক ব্যবস্থা নেবে। ঘটনার সূত্রপাত নাকি ডিসেম্বর মাস থেকে, ডিসেম্বর পেরিয়ে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ হয়ে গেছে। 30 তারিখ নাকি শুনলাম থানায় এফআইআর হয়েছে। আজকে তার পরিপ্রেক্ষিতে সবাই জানতে পেরেছে, সংবাদ মাধ্যমের মারফত, পুলিশের মারফত সবাই জানতে পেরেছে। আজকে প্রখর রোদের মধ্যে বিজেপির কার্যকর্তারা কাঁকসা থানায় এসে একটু নাচানাচি করলো, পুলিশ কাজ করছে না। আমার মনে হয় যদি ডিসেম্বর মাসেই যদি কমপ্লেনটা করতো, এতদিনে অপরাধী গ্রেপ্তার হয়ে যেত, আজকে রোদের মধ্যে আসতে হতো না। আর বিজেপি কি বলছে না বলছে কিছু না, তৃণমূলের সাথে কোনো সম্পর্ক নেই। তৃণমূল যারা এই সমস্ত ঘটনা ঘটায়, এরা কোনো জাত নেই এদের, এদের কোনো রাজনৈতিক দলের মানুষ হতে পারে না। আর যদি তৃণমূলে কেউ থাকে, যদি উপযুক্ত প্রমাণ থাকে, তাকে তৃণমূলের দল থেকে বার করে দেওয়া হবে। এই বিষয়ে কাঁকসা থানার এসিপি সুমন কুমার জয়সওয়াল বলেন, অভিযোগের ভিত্তিতে তারা তদন্ত শুরু করেছে, শীঘ্রই অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে। ওনাদের বাড়ির পক্ষ থেকে আমাদের কাছে একটা এফআইআর কমপ্লেন এসেছে, আমরা অলরেডি পাওয়ার সঙ্গে সঙ্গে কেস করে দিচ্ছি। আচ্ছা। এবং
রেড করা হয়েছে সেভারাল টাইমস। তারা আমরা কমপ্লেন পাওয়ার আগেই, থানা জানার আগেই আসামিরা ওখানে মনে হচ্ছে ওরা বসেছিল, ওরা জেনে গিয়ে যে এরা অভিযোগ করতে যাচ্ছে থানা বাড়ি ছেড়ে পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে, মানে অ্যাবসকন্ডিং হয়ে আছে। অ্যাবসকন্ডিং করে আছে। আমরা চেষ্টা করছি হয়ে দিতে পারবো। অলরেডি আরম্ভ হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ। দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট, ক্যানভাস টাইম। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477171139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর।